আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটা রান্না শুরু করে দিছি। এখানে একটা নাস্তার আইটেম বানাচ্ছি। আজকে বানাবো আলুর চপ। তো আমি এখানে প্রথমে শুকনো মরিচটাকে আমি ফেলে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে আমি দিব পেঁয়াজ। এই সাইডে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় আপু ভাই বোনেরা দেখতে পাচ্ছি এখানে শুকনো মরিচটাকে তেলে উঠে নিচ্ছি আর এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আর আমি এখন 1 প্যাকেট ম্যাগির মশলা আমি খুলে নিয়েছিলাম, ওইটা আমি একটা চামচের আন্দাজে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। কারণ ম্যাগির মশলাটা দিলে এই আলুর চপে ওই যে আমাদের যে ম্যাগি প্যাকেট আছে না, প্যাকেটটা খুলে আমি করে নিয়েছিলাম, ওই ম্যাগির মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে ধনে পাতাটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এই তো চুলাটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি আলুকে সিদ্ধ করে নিয়ে আলুকে একদম মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ডিম রেডি করা আছে আর এখানে আমার ব্রেড কাম রেডি আছে। তো আমি এই ব্রেড কামের সাথে করে বানাবো, আপনারা দেখতে থাকেন। আর এই মশলাটা আমি এখন এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিই। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাইরা সব মশলা আমি এখানে নিয়ে নিছি। এখন এখানের মধ্যে আমি ওগুলোকে সব মাখিয়ে নিব ভালো করে, আপনারা দেখতে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মাখানোর পরে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, দেখেন। তারপরে আমি এটাকে ভালো করে রোল করে নিব। রোল করে তারপরে আমি দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এই যে আমি এখানে রোল করে নিছি, দেখতে পাচ্ছেন। তো আমি একটা একটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে করে আপনারা রোল করে নেবেন। এই যে আমি আপনাদের সাথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, আমি অনেকগুলো এখানে করে নিছি। তো আমি আপনাদের সাথে ব্রেড কাম লাগানোটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে আমি ডিমের মধ্যে লেগে নিচ্ছি, তারপরে ব্রেড কামের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে ব্রেড কামে দিয়ে দিচ্ছি। এইভাবে করে তারপরে আপনারা তেলে ভেজে নেবেন। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি, এইভাবে সবগুলা করে নিয়ে দেখাচ্ছি। এই যে সবগুলাকে আমি এইভাবে ডিমের মধ্যে করে নিয়ে তারপর ব্রেড কামের সাথে মাখিয়ে নিচ্ছি, তারপরে তেলে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি প্রথমে ডিমের সাথে মেখে নিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন প্লিজ। এখন আমি এটা তেলে ভেজে নিব। আচ্ছা এখানে আমি তেলের মধ্যে দুইটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কিভাবে করতে হয়। দেখেন এরকম ফেনা ফেনা উঠলে কিছু মনে করবেন না, কারণ এটা ডিমের জন্য হচ্ছে। তো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আপনারা একদম পিঠ গরম হয়ে গেলে তারপরে করবেন, একটু ডুবো তেলে করবেন, আস্তে আস্তে কম হিটে করবেন, তাহলে ব্রাউন কালার হবে। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, আমি একদম ভেজে নিছি, একদম কেমন মচমচে হয়েছে দেখেন। আপনারা একবার প্লিজ এভাবে ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।